সকালে নাস্তা খাওয়ার পরে আমি এরকম একটা গ্রিন টি খাই, মানে লাল চা খাই আর কি। ঠান্ডা যে লেগেছে এটা তো এখন ভালো হওয়ার নাম নিচ্ছে না, তাই প্রতিদিন চা খাই। আর এই যে রান্না বান্না শুরু করার আগে তেল ঢেলে নিচ্ছিলাম। এটাতে পেঁয়াজ লাল করে তেল ঢালার পরে পেঁয়াজটা চতুর্দিকে লেগে আছে, আরও তেল ঢেলে নিলাম, তারপরে পরিষ্কার করে নিব। আর এই যে এখানে লাউ ডাল রান্না করেছিলাম, লাউ ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন বাগার দিব। ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম আগেই, দিয়ে এই যে বাগার দিলাম পাঁচফোড়ন দিয়ে। এই বাগারটা দিলে এত মজা হয়, অনেক ভালো লাগে খেতে। আর এইখানে গুঁড়া মাছ, কিছু বেগুন দিয়ে চচ্চড়ি করব। নতুন যে পেঁয়াজ আছে সেই পেঁয়াজ, কাঁচামরিচ আর সব মশলা দিয়ে একটু হলুদ, মরিচ, একটু আদা রসুন জিরা গোলমরিচ দিয়েছি, দিয়ে একদম মশলাটা সুন্দর মেখে নিচ্ছি। সরিষার তেল কিন্তু দিয়েছি। আর এই যে সুন্দর করে বেগুনটা আগে মাখিয়ে নিচ্ছি, কারণ বেগুনটা আগে মেখে নরম করে নিতে হবে, তারপরে শুধু উপরে মাছগুলো আলগা হাতে দিতে হবে। মাছ দিয়ে বেশি নাড়াচাড়া বা শক্ত করে নাড়াচাড়া করা যাবে না। এই যে দেখা যাচ্ছে অনেক নাড়াচাড়া হচ্ছে, কিন্তু খুবই হালকা হাতে, কিন্তু মানে মাছগুলোকে ধরা হচ্ছে খুবই হালকা হাতে, নাহলে মাছ তো ভেঙে যাবে, নরম হয়ে যাবে। বা হাত ধোয়া পানি দিয়ে এখন বসিয়ে দিব। এটা চচ্চড়ি হবে, পোড়া পোড়া চচ্চড়ি, অনেক ভালো লাগবে। আর এই যে সাইফান আনারস নিয়ে এসেছিল, সে এটার জুস খাবে, এর জন্য পরে এটা কেটে দেওয়া হচ্ছে তাকে জুসের জন্য। আর এই যে চচ্চড়িটা ফুটে উঠেছে, কত সুন্দর, ওর একদম খেতে অনেক মজা লাগবে কিন্তু। আর এদিক দিয়ে যে মুরগি কেটে নেওয়া হচ্ছিল, আজকে রোস্ট রান্না হবে, মুরগির রোস্ট আর পোলাও। আর যারা এগুলা খাবে না তারা ওই যে গুঁড়া মাছ চচ্চড়ি, লাউ ডাল, মানে সবাই তো আর খাবে না, রান্না হচ্ছে আর কি, যে যেটা খায় পছন্দ করে। আর এই যে এই গিলাটা কিভাবে পরিষ্কার করে, আমরা মুরগির এইটাকে গিলা বলি। এই যে দেখেন কিভাবে পরিষ্কার করা হয়, অনেক সুন্দর করে। এটা কিন্তু খেতে অনেক মজা, অনেকেই পছন্দ করে। দেখা যায় যে পছন্দ করে শুধু মুরগির ভিতরে এই জিনিসটাই খায়, অন্য কোনো কিছু না খেলেও এই জিনিসটা অনেকেই বেশি পছন্দ। আর এই যে মুরগিগুলো একটু কেটে কেটে নিলাম, এখানে দুটা মুরগি আছে, মুরগি দিয়ে রোস্ট রান্না করব। আর ধনিয়া পাতা দিয়ে চচ্চড়িটা নামিয়ে দিয়েছিলাম, অনেক সুন্দর হয়েছিল। আসলে এই শীতের মধ্যে এভাবে চচ্চড়ি, ভর্তা এইসব খেতে বেশি ভালো লাগে কিন্তু। আর এই যে মুরগিটা একটু তেলে ওলটপালট করে নিলাম, নিয়েই দিয়ে দিলাম এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ পেস্ট, সাথে আদা রসুন। আর এই যে মানে রোস্টের যে মশলাটা, এটা আমি করে রেখেছিলাম, বাদাম, জয়ত্রী, তারপরে পোস্ত, এগুলা দিয়ে একটা পেস্ট, সেটাও দিয়ে দিলাম, দিয়ে গরম মশলা দিয়ে তেজপাতা দিয়ে এখন লবণও দিয়ে দিয়েছি একসাথে, দিয়ে এখন শুধু ভুনা করব। মানে যত সহজ পদ্ধতিতে রান্না করা যায়, আমি তো যত সহজভাবে রান্না করা যায় সেভাবে রান্নার চেষ্টা করি। মশলাটা যখন ভুনে এসেছে তখনই এখানে দিয়ে দিলাম দই। দইটা আর ফেটে দেয় নেই, সাথে সাথে নাড়াচাড়া করে নিব। বেশি বেশি নাড়লেই দেখা যাবে যে দইটা মশলার সাথে মিশে যাবে। সুন্দর এভাবে ভেজে ভেজে ভুনতে ভুনতে পাশের চুলায় আমি চালটাও বসিয়ে দিয়েছি, মানে পোলাওর জন্য যে চালটা, গরম মশলা দিয়ে চালটা ভেজে গরম পানি দিয়ে দিলাম, দুটো একসাথেই হয়ে যাবে। দেখা যাবে যে একসাথে রান্না শেষ আর কি, পোলাও আর রোস্ট। এই খাবারটা দেখা যায় যে সাইফান বা সাইফানের আম্মু অনেক পছন্দ করে, তাদের জন্যই বিশেষ করে রান্না করা। আর বাকি যারা খাবে তারা তো সব কিছু মিলিয়েই। আর এই যে একটু ঘি দিয়ে দিলাম, সব ঘি একদম এক জায়গায় বসে গিয়েছিল, ওটাকে আমি সব দিকে ছড়িয়ে দিলাম, দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, বাস শেষ, পোলাও রান্না একদম কমপ্লিট। এখন আমার রোস্টটা হয়েই গেছে। একটু আমি গুঁড়া দুধ দিলাম আর একটু মানে টেস্ট বাড়ানোর জন্য, আর ঘি দিয়ে দিলাম। ঘি না দিলে তো রোস্টের মানে মানে গ্রানটাই বের হবে না। লাস্টে যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম, দেখতে সুন্দর জন্য, বা ঝাল যদি কারো কম লাগে মানে এটা ডলে খেয়ে নিবে পোলাওয়ের সাথে, যাদের ঝাল পছন্দ আর কি। এই তো রান্না একদম ফাইনাল লুক, এটা একদম শেষ।
রোস্টের কালারটা কিন্তু মানে সুন্দর হয়েছে। ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে আপনারাই বলবেন। আর এই যে আমার পোলাও মুরগি, এটা আমার প্লেট, আমি এখন খেয়ে নেব। সবাই খাওয়া শুরু করে দিয়েছে।